লালচে হওয়ার পরে রসুন বাটা দিয়ে দিতে হবে। ভালো করে ভাজতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। লাল লাল করে ভাজতে হবে। লাল লাল হয়ে গেছে দেখুন। এখন পানি দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ, যার যার আন্দাজ মতো। আমার আবার ঝালটা একটু কম খাচ্ছি, তার জন্য 1 চামচ ঝাল দিলাম। মরিচের গুঁড়ো অল্প দিলাম, লবণ দিয়ে দিলাম, পরে লাগলে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যার জন্য একটু গ্রান করবে। আপনারা যতক্ষণ পর্যন্ত পুরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করবো। তাকে ভাজা ভাজা করতে হবে। তার জন্য নিয়েছি ইলিশ মাছ 3 থেকে 4 পিস, সাথে নিয়েছি টমেটো। দেখুন উপরে তেল উঠে এসেছে। এখন দিয়ে দেবো ইলিশ মাছটা একটু ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেব টমেটোগুলো। টমেটোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আঁচটাকে একটু কমিয়ে দেব যাতে একটু কষা কষা হয়। 5 থেকে 10 মিনিট পর চলে আসলাম। কষানোর পর এখন উঠিয়ে নেব অন্য একটা পাত্রে। মাছটাকে উঠিয়ে নিলাম। এখন এখানে ভিতরে দিয়ে দেব টমেটো। একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। একেবারে দিয়ে দেবো পানি, পরে যাতে না দেওয়া লাগে। একটু পানি দিয়ে দিলাম সাথে, যাতে আদা না লাগে পরবর্তীতে। আঁচটা এখন বাড়িয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। সাথে ডিম দুটো আছে, ডিম দুটো দিয়ে দেব। কিছুক্ষণ পরে উঠে চলে আসলাম অনেক পরে। এখন দেখুন টমেটো হয়ে গেছে। এখন মাছটি দিয়ে দেব। দিয়ে দিয়েছি দেখুন মাছ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো।